বিকজ অফ আজকে 2025-এ এসে আমরা যে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন, বাংলাদেশের যে হিস্ট্রি, এই ব্যাপারগুলো জায়গা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, কেমন যেন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ইটস মি জন ওয়ান্স এগেইন, আই কাম ব্যাক টু ইউ। আমি বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থান করছি, আপনারা জানেন। আমি ইতিমধ্যে রাজশাহী জেলাকে দেখিয়েছি, তো বর্তমান আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় আছি। তো আজকে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থেকে অ্যাপ্রক্সিমেটলি 28 কিলোমিটার দূরে নিজামউদ্দিন ইউনিয়ন, নিজামপুর ইউনিয়ন, যেটি হচ্ছে কি যেন এটা থানা, নাচল থানার ভিতরে পড়ে। তো সেখানে এসেছি এবং এই ইউনিয়নের একটি গ্রাম আছে, সুরলা গ্রাম। তো সেই গ্রামের ভিতরে একটি বিশাল ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার সাথে দুজন দেখতে পাচ্ছেন, এরা এই সুরলা গ্রামেরই বাসিন্দা, এই নিজামপুরেই এখানে তারা হচ্ছে বসবাস করে থাকে। তো তাদের সাথে কথা বলতে পেরে অনেক কিছু আমি জানতে পারলাম এই গ্রামের ব্যাপারে, এই গ্রামের ঐতিহ্যর ব্যাপারে, সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করেন এবং এই ধরনের মানুষগুলো তারা এই গ্রামটাকে নিয়ে কতটুকু উদ্ভোগ প্রকাশ করছেন, সব কিছুই তাদের মাধ্যমে জানতে পারলাম। তো আমি আর বেশি কিছু বলবো না, আমি আপনাদেরকে সরাসরি আমি সেই গন্তব্যস্থানে নিয়ে যাব। সেখানে আসলে কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা সুরলা গ্রাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা এবং নিজামপুর ইউনিয়ন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা গাছ। তো এই গাছটি বেসিক্যালি আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। এই গাছটির একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে, হুইচ ইজ মোর দেন 502 ইয়ার্স, 502 বছর ধরে কিন্তু এই গাছটা একই অবস্থায় আছে। তো এখন আমি আপনাদেরকে সরাসরিভাবে এই গাছটি দেখানোর চেষ্টা করব। এই গাছটি দেখানোর আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই এই গাছটির ব্যাপারে। এই গাছটি একটা সময় অনেক বড় ছিল, আপনারা দেখেন এর থেকেও কিন্তু অনেক বড় একটি গাছ ছিল। বাট 2000 সালে এই গাছের সব থেকে যে বড় ডালটি সেটি ভেঙে যায়, যার কারণে গাছটির বর্তমান অবস্থান খুবই ছোট। বাট এখানে অনেক মানুষ এখনও বলে থাকেন এবং এটা হয়ে থাকে, যেটা হচ্ছে এখনও এই গাছ কিন্তু ফল দেয় এবং শস্য দেয়, ফুল দেয়, যেটা তেঁতুল গাছ নামে পরিচিত। এবং আশপাশের যেই হিন্দু ধর্মী যেই মানুষগুলো আছেন তারা এটাকে পূজাও করে থাকেন তাদের মন্দির হিসাবে। তো এটাই হচ্ছে সেই সুরলা গ্রামের তেঁতুল গাছ, যে গাছটি 500 বছরের বেশি একই জায়গায় কিন্তু অবস্থান করছে। তো আমি এখন কাছ থেকে এই গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গাছ, এখানে কিন্তু এই যে দেখায় আছে কিন্তু হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শুক্লা কালী মন্দির, তারা কালী মন্দির হিসাবে এটাকে ব্যবহার করে থাকে। এবং এখানে দেখা আছে কিন্তু 502 বেশি সময়, এবং সম্ভবত সেই 15 শতাব্দী থেকে কিন্তু এই গাছটি এখানে প্রতিস্থাপন করা হয়। তো এই গাছটি আমি আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। এটার একটি ডাল অ্যাপ্রক্সিমেটলি 2000 ইয়ার্সের টাইমে 2000 সালের সঙ্গে কিন্তু ভেঙে যায়। পরবর্তীতে এই কয়েকটি ডাল নিয়ে এখন পর্যন্ত এই গাছটি অবস্থান করছে। এবং এখানে কিন্তু এই যে বসার জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে। বিকজ অফ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই গাছটি দেখার জন্য। তো সেই জায়গা থেকেই কিন্তু এই গাছটাকে সুন্দরভাবে পরিচর্যা করে রাখা হয়েছে। তো আমি এখানে একজন স্থানীয় মানুষকে পেয়েছি, প্রবাবলি মেম্বার। আমি তাকে জিজ্ঞাসা করব, আপনি যদি এই গাছটার ব্যাপারে কিছু বলেন আর কি। আসসালামু আলাইকুম। আমার আব্বারা, আমার দাদুরা আমরা বলে কি যে গাছটা অনেক দিন থেকে আছে। আমরা যখন থেকে দেখছি, আমার দাদু পরদাদু যতদিন থেকে দেখছি অতদূর পর্যন্ত এভাবে গাছটা দেখছি আমরা। আচ্ছা আচ্ছা। এই বিষয় আমাদের এই যে কালী মন্দির আমাদের সোনলা গ্রামের ঐতিহ্য কতটি জমি, এখানে কতটুকু জমি আছে বলতে পারবেন? জি না, আমরা বলতে পারছি না। আর একটা বড় মানুষ ছিল। আচ্ছা, যা হোক 64 শতক না, যা হোক কয়টা মোটামুটি হবে 2 বিঘার উপরে হবে নাকি। আচ্ছা, এই তো হলো বিষয়। আমাদের বাইরে থেকে লোক আছে আমাদের দেখতে। নুরুল এসপি এটা দেখতো, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে যেটা নুরুল এসপি এখানে আসছিল, আইসা তেঁতুল গাছটা দেখতে এসে একটা কিন্তু পাখি কিন্তু একটা হেগে দেয়। ওই গাছ, ওই পাখিটা হেগে কিন্তু নুরুল এসপির আপনার শরীরে পড়ে। তখন ওইটা নিয়ে আমরা একটা ডাইকে সব গবেষণা করতে লাগলো তেঁতুল গাছটার কী অবস্থা। তো আমাদের গ্রামের যারা বড় যারা বয়স্ক লোক তারা বলছে যে তেঁতুল গাছটা আমাদের আন্দাজ, আমাদের বাপ দাদু পদ্দাদুরা যা বলে 500 বছরের উপরই
হবে এই পরিস্থিতি হিসাবে আমরা জানতে পারছি। আচ্ছা, তো আপনারা শুনতে পারলেন উনি একটা স্টেটমেন্ট দিলেন ওনার জায়গা থেকে। সো আমি আর একটু ডিটেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই সেই শোল্ডার গাছ, যে গাছটি 5-6 বছর ধরে কিন্তু এই একই জায়গায় অবস্থান করছে। তো আমরা এখানে আরও কিছু মানুষ দেখতে পাচ্ছি, ওনারা এখানে বসে আছেন। এখানে একটা ইটস ওয়ান কাইন্ড অফ ডেইন হুইচ ইজ লাইক টু সিট সাম পিপুল হু ক্যান মেক হিমসেলফ ভেরি ফ্রেশমেন্ট। সো এইটাই হচ্ছে কিন্তু সেই শোল্ডার জায়গা, সেই শোল্ডার গ্রাম, এবং এই সেই গাছ, যে গাছের পাতাগুলো কিন্তু এখনো সতেজ, আপনারা দেখতে পাচ্ছেন। আই এম গোনা টাচ দিস। সো এটা আসলে আপনাদেরকে এই জন্য দেখানো হলো বিকজ অফ আজকে 2025-এ এসে আমরা যে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন, বাংলাদেশের যে হিস্ট্রি, এই ব্যাপারগুলোর জায়গা থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি, কেমন যেন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি। তো সেই জায়গা থেকেই বেসিক্যালি আমার পার্সোনাল ইনিশিয়েট যে আমি বাংলাদেশের 64টি জেলা ঘুরে দেখার চেষ্টা করব। সেই জায়গা থেকে আমার যখন চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমি আসি এবং যখন চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে আমার রিসার্চ করা হয়, তার প্রথম একটা সেক্টরেই কিন্তু ছিল এই শোল্ডার তেঁতুল গাছ, যেটি 5-6 বছর ধরে এই একই জমিতে একই জায়গায় কিন্তু অবস্থান করছে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর, এখানের জনসাধারণ মানুষের সাথে আপনাদের কথা বলার চেষ্টা করিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই গাছ। এবং এই গাছটা একটা সময় আরও বড় ছিল, বাট 2000 সালে এর একটি বড় ডাল ভেঙে যায়, যার কারণে এই গাছটা এখন অনেকটা ছোট হয়ে গেছে। এবং আমি আবার আপনাদেরকে রিপিট করছি যে এখানে যে হিন্দু ধর্মী মানুষজন আছেন এই পাড়াতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছটা ঘিরে কিন্তু একটা ছোট পাড়া কিংবা গ্রাম আছে, যেটাকে শোল্ডার গ্রাম বলা হয়। তো তারা কিন্তু এখানে পূজা করে থাকে। তো বরাবরের মতোই আমি চেষ্টা করছি কিছু হিস্ট্রিক এবং ডাইনামিক সলিড ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। তো আজকে আমি শোল্ডার গ্রামের এই তেঁতুল গাছ থেকে এই মুহূর্তে এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে, কোনো এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমি আবার বলছি যে বাংলাদেশের 64টা জেলায় যাওয়ার চেষ্টা করছি এবং সেই জেলাগুলোর হিস্ট্রি ইনফরমেশনগুলো আপনাদের মাঝে তুলে ধরার। তো আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শেষ করে রাজশাহী বিভাগের কোন জেলায় যাব। আমি ইতিমধ্যে রাজশাহী জেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমাকে জাস্ট কমেন্ট করে জানান যে চাঁপাইনবাবগঞ্জ শেষ করে আমি কোথায় যাব। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাবাই ফ্রম জন। থ্যাংক ইউ।